যে কোন দল গালিগালাজে ফার্স্ট, সেটা জামাত এবং শিবির। আজকে আমার সাথে উপস্থিত হয়েছেন একজন রাজনীতিবিদ। রাজনীতিবিদ মানুষরা সাধারণত একটু বর্ণিল হয়, তাদের জীবনে অনেক ভার্সেটাইল অনেক ঘটনা ঘটে। তো এরকম একজন মানুষ যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তার নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তার নামটা এখন নাম বললেই মানুষ চেনে। রাশিদ ভাই, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার সাথে আমরা এই প্রোগ্রামে কিছু প্রিয় প্রিয় প্রশ্নই বেশি করব, অপ্রিয় প্রশ্ন করার দরকার নেই। করতে পারেন আপনার যেটা ভালো লাগে। তো না, অপ্রিয় প্রশ্ন অপ্রিয় না, কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো প্রশ্ন হয়তো আমি প্রিয় অ্যাঙ্গেল থেকেই বলছি, সেটা অপ্রিয় হয়ে যাচ্ছে। আবার অনেক সময় হয় কি যে আমি দেখেছি আপনাকে আমাদের এই প্রোগ্রামে আপনি কিছু কথা বলতে চাচ্ছেন, যেটা আপনার কথা আপনি বলতে পারছেন না সময়ের জন্য, কারণ সাথে আরেকজন গেস্ট, উনি অর্ধেক কথা খেয়ে ফেলতেছেন। আপনার এই কথাগুলো বলা দরকার, আপনি জনগণকে জানানো দরকার, কারণ রাজনীতি করেন আপনারা আসলে কাদের জন্য? জনগণের জন্য। অবশ্যই। জনগণ হয়তো অনেক সময় জানতে পারে না। তো এটাই আমার বক্তব্য যে এই যে জনগণের জন্য রাজনীতি করেন, জনগণকে এটা বোঝে। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। দেখেন, আমার যে উত্থান, সেটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণ বোঝে। এই কারণেই জনগণ আমাদের আহ্বানে সাড়া দিয়ে রাজপথে নেমেছিল, প্রতিবাদ করেছিল এবং একটি সফল ছাত্র আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি। এবং আমার কাছে মনে হয় আমার জীবনের সবথেকে বড় পাওয়া, যে আন্দোলন আমরা তৈরি করেছিলাম, পরবর্তীতে আবারও 24 সালে কোটা ফিরে আসে এবং ওই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটেই একটি ফ্যাসিবাদের পতন হয়। জনগণ অবশ্যই আমাদের কথা বুঝেছিল, গ্রহণ করেছিল, যে কারণেই তো আসলে 16 বছরের ওই ফ্যাসিবাদের পতন হয়েছে। ফাইন, তো পতন হয়ে গেল, সেই ফেসিবাদের পতন হয়ে গেল, একটা নতুন রকম পলিটিক্স শুরু হলো, যেখানে হয় মানুষের কথা বলার অধিকারের ব্যাপারে সোচ্চার হলেন, বললেন। তা আমি একটা ব্যাপারে খুবই ব্যথিত হই, যেমন আপনি কিন্তু খুব রেজিং ভয়েস আপনার, আপনি কিন্তু খুব কোনো কথা রাগ ঢাক করে বলেন না, খুব স্ট্রেটলি বলেন। আমি কিন্তু আপনার টকশো সবসময় দেখি, মানে আপনার টকশোর খুবই ফ্যান আমি। তো দেখি, কিন্তু আমি দেখি যে ইদানিং আপনাকে, এটার কারণ আমি ঠিক জানি না, আপনার যে টকশো দেখার পর আমি আবার মাঝে মাঝে কমেন্ট পড়ি, আপনার দেখি যে আপনার কমেন্টের পেছনে এত রকম গালাগালি কেন? মানে এটা আমাকে খুব ব্যথিত করে। এই গালাগালিগুলো কে দেয়, কেন দেয়? দেখেন, আপনি যে সময় ফেসবুকে বা ইউটিউবে টকশো দেখেন বা ভিডিও দেখেন, তখন কি আপনি কোনো কমেন্ট করেন? আমি তো কমেন্ট করি না। যদি করি, কখনো কোনো ভালো নাটক দেখলে কি করি, লিখি যে খুব সুন্দর হয়েছে। কিন্তু জি। ভালো না হলে তখন এটা কি লিখবো? ভালো হয় না, এটা কি লিখবো? এটা লেখার তো কিছু নাই। আর আপনি গালি দেওয়ার বললেন তো যে আপনি প্রশ্নই আসে না। আমার টকশো দেখে আপনার ভালো লাগে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনি ওই ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আরেকটা গ্রুপ আছে যারা পলিটিক্যালি মনে করেন যে আমার আদর্শের সাথে মিল নাই। এখন তারা আমার বক্তব্য শুনবে না। না শুনে, মানে আমি যে কথা বলছি, আমাকে দেখা যাচ্ছে, তারা একটা গালি দিয়ে চলে না, যাবে। কিন্তু গালিরও তো একটা সীমা থাকে। এখানে হয় কি যে খুবই ভয়ঙ্কর লেভেলের গালাগালি। মানে এটা আমি পড়াও যায় না, এত বাজে গালি। তো এটা কি আসলে মানে এরা কারা? আহ, এরা আসলে যে কারা, দেখেন, এটা কি আমি আপনি জানেন না? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে এরা আসলে জামাত এবং শিবিরের রাজনীতির সাথে জড়িত। এবং বাংলাদেশে এই মুহূর্তে যেটা আমার কাছে মনে হয় যে মানুষের কাছে এক ধরনের ওপেন সিক্রেট, যে কোন দল গালিগালাজে ফার্স্ট, সেটা জামাত এবং শিবির। আমি এই সমালোচনা কেন করছি, এর কারণটা হলো যাতে করে আমাদের এই কথাগুলো শুনে তাদের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে, তাদের এই কর্মীদেরকে কিছুটা হলেও প্রশিক্ষণ দেয়। আপনি দেখবেন যে যারা মধ্যপন্থী রাজনীতি করে, তারা কিন্তু নানান কাজে অনেক সময় ব্যস্ত থাকে। তারা এই ফেসবুকে বা ইউটিউবে হয়তো ভিডিও শোনে, কিন্তু এই যে কমেন্ট করতে হবে, শেয়ার দিতে হবে, সেদিকে তারা খুব বেশি মনোযোগ দেয় না। কিন্তু বিশেষ করে জামাত ইসলাম একটা ক্যাডার ভিত্তিক দল, তাদের আবার এক ধরনের সংঘবদ্ধ রাজনীতি, যে তার অপছন্দের কেউ বা তার বিপরীত আদর্শের, সুতরাং তাকে দেখলেই গালি দেওয়া। আমার কাছে মনে হয় হয়তো ঘরোয়াভাবে তাদেরকে এই গালিগালাজের প্রশিক্ষণ দেওয়া হয়, অন্যথায় এটা কি তারা, আসলেই দেওয়া হয়? আমার কাছে মনে হচ্ছে অন্যথায় মানে এই একটা দলের সবাই কেন গালিগালাজ করবে কেন? আমার কাছে মনে হয় যে হয়তো তাদের এক ধরনের প্রশিক্ষণ দেওয়া আছে, যে তোমার অপোজিশনে যে আছে, মানে যার মতামত তোমার পছন্দ হয় না, তাকে যদি তুমি কাউন্টার করতে চাও, তাকে যদি তুমি হতাশ করতে চাও, থামিয়ে দিতে চাও, সেক্ষেত্রে তাকে লাগাতার গালিগালাজ করো। না, একটা সময় সেই গালিগালাজ দেখে সে কিন্তু বিরক্ত হয়ে যাবে, আর কথা বলার
জন্য সামনে আসবে না। তো আমার মনে হয় যে আমি যেহেতু আসলে জামাত এবং শিবিরের যে ধরনের রাজনীতি সেটা নিয়ে আমি সমালোচনা করি, তো আমার এই সমালোচনা তাদের কাছে আসলে ভালো লাগে না, যদিও আমি গঠনমূলক সমালোচনা করি, আমি নিজেও কিন্তু কখনো গালিগালাজ করি না। তো তারা চায় আমার এই সমালোচনা বন্ধ করতে, এবং এই জন্যই তারা কিন্তু প্রতিনিয়ত তারা গালিগালাজ করে আমার কাছে মনে হয়। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।